আগুনে সব কিছু পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র আল কুরআন। বিভিন্ন সময় পবিত্র আল কুরআন নিয়ে এমন কিছু অলৌকিক ঘটনার কথা শোনা যায় যা আদেও কল্পনাও করা সম্ভব নয়। পৃথিবীর সব থেকে পবিত্র ও সবচেয়ে বেশি পাঠিত গ্রন্থটি হলো পবিত্র আল কুরআন। 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহিসসালামের মাধ্যমে মানব জাতির মুক্তির সনদ পবিত্র আল কুরআন শরীফ মহান আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেন। পবিত্র আল কুরআন নিয়ে প্রায় সময় আমরা নানাবিধি কথা শুনে থাকি। এবারই একটি অলৌকিক ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাছেরকোল ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামে সাবেক সেনা সদস্য মুর্তুজার বাড়িতে। স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ লাগা আগুনে বসত ঘর সহ ঘরে থাকা তৈজসপত্র এবং সকল বই খাতা পুড়ে ছাই হয়ে গেলেও প্রায় কিছুই হয়নি পবিত্র আল কুরআনের। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পবিত্র আল কুরআনের চারপাশে যে সাদা কাগজ সেই অংশটুকুই পুড়েছে, কিন্তু পবিত্র আল কুরআনের যে পবিত্র হরফগুলো রয়েছে যা মহান আল্লাহ পাকের মুখের বাণী বলা হয়, সেই বাণীগুলো বা সেই অক্ষরগুলো আগুনে কোনো ক্ষতি করতে পারেনি বা স্পর্শও করতে পারেনি। এমন রীতিমতো একটি অবাক করা কাণ্ড দেখে ওই গ্রামের সাধারণ মানুষ এবং বাইরে থেকে আসা অন্যান্য মানুষরাও বেশ হতবাক হয়েছেন। অনেক সময় হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে আগুনে সব কিছু পুড়িয়ে ছাই হলেও পবিত্র আল কুরআনের তেমন কোনো ক্ষতি হয়নি। এমন ঘটনাটি আমার চোখে দেখা দ্বিতীয় ঘটনা। এর আগে আরেকটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সে বাড়িতে পবিত্র আল কুরআন ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ঠিক এই বাড়িতে গিয়েও আমরা দেখেছি যে পবিত্র আল কুরআন ব্যতীত ওই বাড়িতে আর যা কিছু ছিল সব কিছুই পুড়ে একদম ছাই হয়ে গেছে, কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি পবিত্র আল কুরআনের। চারপাশে সাদা কাগজ আর উপরের হালকা একটা পৃষ্ঠা ছাড়া আর পবিত্র আল কুরআনের কোনো কিছুই নষ্ট হয়নি।